হরি মায়ের অষ্টম গর্ভের সন্তান হওয়া চাই, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা চাই, গৌরী বর্ণ হলে চলবে না, কৃষ্ণ বরণ শিশু হতে হবে, সদাই সে মুখে গাইবে কৃষ্ণ নাম, সদাই সে মুখে গাইবে হরি নাম। এমন শিশুকে নিজ হস্তে ঘৃত মার্দন করতে হবে, সর্বাঙ্গে ঘৃত মার্দন করার পর ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হবে। নিক্ষেপ করার পর ও যদি জ্বালা, ও যদি যন্ত্রণায় ক্রন্দন করে ওঠে, তাহলে তোমার ওই নরমেতি যজ্ঞ পূর্ণ হবে না বাবা। এমনই কথা শুনতে শুনতে রাজা যযাতি পাথরের মতো হয়ে গিয়েছিল। কেবল ছলো ছলো নেত্রে গুরুদেবকে বলেছিল, গুরুদেব, একদিকে একটা নিষ্পাপ শিশুর জীবন, অন্যদিকে পিতার আত্মার শান্তি, আমি কোন দিকে যাব বলুন না গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল, যযাতি তুমি কাঁদছো বাবা, কেঁদো না, এর জন্য তোমাকে একটা গহিত কর্ম অবলম্বন করতে হবে। বলছে গুরুদেব, গহিত কর্মটা কি আমাকে বলে দেবেন? বলছে যযাতি, গহিত কর্মটা কি শুনবে? তাহলে শোনো যযাতি, গহিত কর্মটাই কি আজ শোনো যযাতি। আজ মণি মুকিতা হীরা সোনানো পাঁচশোটা পূর্ণ করি ওরে রথে। আজি মনি মুক্তা হীরা সোনার পাঁচশোটা পূর্ণ করে করি রথে। আজ মণি মুকিতা হীরা সোনানো পাঁচশোটা পূর্ণ করি ওরে রথে। আজি মনি মুক্তা হীরা সোনার পাঁচশোটা পূর্ণ করে করি রথে। এক শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, হই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, হই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, পথে পথে ঘুরাইবে, পথে পথে রথ ঘুরাইবে, পথে ঘুরাইবে, পথে পথে রথ ঘুরাইবে। বহুতি শিশুর সনে, পথে পথে রথ ঘুরাইবে, বহুতি শিশুর সনে, পথে পথে রথ ঘুরাইবে। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, হই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, হই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে। বাবা তুমি একটা কাজ করো, সনাতন পরামাণিক নয়ন পরামাণিকের নামে যে যযাতির অষ্টম গর্ভের যেই গান শুনিয়া ওনার খুশি মুক্ত হইয়া আমি ওনার গানের খুব সন্তুষ্ট হইয়া গানটাকে যেন সবাইকে আনন্দ দেয়, দেশকে আনন্দ দেয়। এই যযাতির মানে অনেকেও বোঝে না, এই যযাতি বড় পালা, এর গানের মানে যা বুঝবে মানুষকে খুব জ্ঞান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা অধিক রাত্রিতে বসে আছেন, কৃষ্ণ নাম শুনছেন, হরি নাম শুনছেন। আজকের আপনারা সবাই আজকে যখন আমাদেরকে পুরস্কৃত করলেন এক দাদা ভাই এসে, আপনারা সবাই বলবেন না, কি বলবেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলবেন না? সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল। বাবা
তুমি একটা কাজ করো, তুমি গৃহেতে ফিরে যাও আর সারথীকে গিয়ে বলো মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিতে। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটির সাথে করে পাঠিয়ে দিও। ওই সারথীর প্রথম কাজ কি হবে জানো? ওই সারথীর প্রথম কাজ হবে 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বছর বয়স এমন শিশুকে ক্রয় করা। এমন কথা বলার সাথে সাথে রাজা যযাতি আর থাকতে পারল না, পিতার আত্মার শান্তি দেওয়ার জন্য নিজ গৃহেতে ফিরে গেলেন। নিজ গৃহেতে ফিরে গিয়ে সারথীকে ডাকছিল, সারথী সারথী কোথায় তুমি? সারথী এখনই তুমি মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নাও। ও সারথী এখানে তুমি? আরে মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নাও, অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে নাও। আর তোমার প্রথম কাজ কি হবে জানো? তোমার প্রথম কাজ হবে 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বছর বয়স এমন শিশুকে ক্রয় করা। এমনই কথা বলার সাথে সাথে সুমন্ত সারথী আর দেরি করলো না, মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিলেন, অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে নিলেন। কার নাম করতে করতে রথ দিয়ে চলেছে? শ্রীহরির নাম করতে করতে। শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল হরি বল হরি করতে করতে সুমন্ত সারথী রথ নিয়ে পূর্ব ভারতে গিয়ে পৌঁছেছিলেন। পূর্ব ভারতে যারা গিয়েছেন দেখবেন পূর্ব ভারতে আছে পাহাড়, পর্বত আর গুহা। গুহার মধ্যে কারা? গুহার মধ্যে এমন করে সব মনি ঋষিরা বসে আছে। মনি ঋষিরা কি করছে? স্তব স্তুতি করছে। আর সুমন্ত সারথী রথের উপরে দাঁড়িয়ে একটা শঙ্খর ধ্বনি করেছিল। এইবার মায়েরা যারা শঙ্খ এনেছেন একটা শঙ্খ বাজান। রাত্রি হয়ে যাবে বলে শঙ্খ আনেনি, তাই না? বলে বাবা রাত্রিবেলা হরিনাম শুনতে যাবো, একটু ঘুমিয়ে পড়বে পরে আবার শাক নিয়ে যেতে হবে। কি আবারে বাবারে বাবা হরিনাম। তবে সেইবার যারা শাক আনেনি একটা বার জোরসে উলুধ্বনি করুন তো। এমন জোরসে উলুধ্বনি করবেন আপনারা যারা আছেন, আপনাদের গ্রামের শেষ প্রান্তে যারা আছে, তারা ঘুম থেকে জেগে উঠবে, বলবে ওরে বাপরে বাবা এখনো হরিনাম চলছে। হ্যাঁ, আপনাদের গ্রামের যতদূর শেষ প্রান্তে এই উলুধ্বনিটা যাবে ততদূর পর্যন্ত গ্রামের মঙ্গল হবে। তাহলে আপনারা জোরসে একবার উলুধ্বনি করুন, সব জোরসে জোরসে জোরসে। সুমন্ত সারথিয়া ওরে শঙ্খ ধ্বনি করি মনি ঋষি দ্বিজগণ ওরে ধাইয়া চলিল। সুমন্ত সারথী রথের উপর থেকে শঙ্খর ধ্বনি করেছে। শঙ্খর ধ্বনি করার সাথে সাথে পূর্ব ভারতে যত মনি ঋষি ছিল তারা একের পর এক রথের চারিদিকে বেষ্টন করে ফেলেছে। বেষ্টন কথার অর্থটা কি আপনারা নিশ্চয়ই জানেন। বেষ্টন কথার অর্থ হলো ঘিরে ফেলা। সুমন্ত সারথী রথ ঘিরে ফেলেছে আর সুমন্ত সারথী নির্ভয় করজোড়ে মুনিদেরকে ঋষিদেরকে নিমন্ত্রণ জানালেন। বলেছিলেন ওহে মণিগণ, ওহে ঋষিগণ, আপনাদের সবাইয়ের নিমন্ত্রণ রাজা যযাতির নরমেতি যজ্ঞের আহুতি দেবার জন্য। প্রথম কাজ তার সমাপ্ত।
দ্বিতীয় কাজটি কি? গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, প্রথম কাজটি সমাপ্ত করার পর ৮০ লক্ষ মণিকে নিমন্ত্রণ করার পর দ্বিতীয় কাজটি হলো ব্রাহ্মণ সন্তান, কৃষ্ণবরণ শিশু, ৮ বৎসর বয়স, এমন শিশুকে তাকে ক্রয় করতে হবে। তাই সুমন্ত্র সারথি দেরি না করে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত পেল না ব্রাহ্মণ সন্তানকে, রথ নিয়ে চলেছে উত্তর ভারত, পেল না ব্রাহ্মণ সন্তানকে, রথ নিয়ে চলেছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে যদি যান দেখবেন দক্ষিণ ভারতে আছে চারিদিকে সাগর আর সাগর, চারিদিকে জলাময়, জলের ঢেউ আসছে, ছড়া শব্দ। আর সেই দক্ষিণ ভারতে কলিঙ্গ নামে একটা দেশ আছে বাবা। কলিঙ্গ দেশে যাবার জন্য একটা মেঠো পথ ছিল, আর সেই মেঠো পথ ধরে সুমন্ত্র সারথি আবার রথ নিয়ে চলেছে। কার নাম করতে করতে? শ্রীহরির নাম করতে করতে। আর শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন তাই গৌর প্রেমানন্দে একেবারে হরি 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 বল, 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 হরি শিউরি নাম করতে করতে সুমন্ত্র সারথি রথ নিয়ে কলিঙ্গ দেশের মধ্যে প্রবেশ করেছে। কলিঙ্গ দেশের মধ্যে যেই মাত্র প্রবেশ করেছে রথ, ঠিক সেই সময় একটা দরিদ্র ব্রাহ্মণ আসছে বাবা, গরিব ব্রাহ্মণ, ৮টি সন্তান আছে, তারা ৩ দিন কিছু খায়নি মাগো। 3 দিন না খেতে পেয়ে ওই গরিব ব্রাহ্মণ, অসহায় ব্রাহ্মণ, তার ৮টি সন্তানের মুখে কিছু আহারে তুলে দেবার জন্য একটা পয়সা ভিক্ষা করতে বের হয়েছিল। ভিক্ষা করতে করতে ঠাকুর মশাই ওই সারথির কাছে গিয়ে দাঁড়িয়েছিল। সারথির কাছে দাঁড়িয়ে বলছে, বাবু আমাকে একটা পয়সা দেবে, আমি যে বড় গরিব। জানেন বাবু, আমার না ৮টি সন্তান আছে, তারা যে 3 দিন কিছু খায়নি বাবু, দেবে আমাকে একটা পয়সা ভিক্ষা। অজরে নয়নে কাঁদছে, নয়নের জলে বুক ভাসিয়ে বলছে, বাবু গো আমি দিন ভিখারি, আমার নাই গো করি, একটি পয়সা আমি দিন ভিখারি, ওরে নাই করি, আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, আমার নাই করি, একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, আমার নেই করি, একটি পয়সা দাও, তারে না পথি খেদি, নয়নে যারশ্রু বাড়ি,
কেহ নাহি ফিরা করে না পথে খেরি বাবু নয়নে বাবু। অশ্রুবারি কেহ নাহি ফিরায়ে তাকায় তারে না পথিক হেরি নয়নে যার অশ্রু পাড়ি কেহ নাহি ফিরা করে না পথে ঘেরি নয়নে জন অশ্রুবারি কেহ নাহি বাবু। ফিরায়ে তাকায় আমি দিন ভিখারি আমার নাই করি আমায় একটি পয়সা দাও আমি দিন ভিখারি ওরে নাই করি বাবু গো। একটি পয়সা দাও বাবু গো। একটি পয়সা দাও বাবু গো। একটি পয়সা দাও আমি যে বড় গরিব বাবু হারাটাটি সন্তান 3 দিন কিছু খাইনি বাবু ওকে একটা পয়সা ভিক্ষা দিন না বাবু ঠাকুর মশাই যখন অজর নয়নে কাঁদছিল নয়নের জলে যখন তার মুক্তি ভেসে যাচ্ছিল তখন সারথি বলেছিল ঠাকুর মশাই আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব বলছে বলো বলো কি কথা বলো বলছে ঠাকুর মশাই আপনি যে বলছেন আপনার 8টি সন্তান তা আপনার এই অষ্টম গর্ভের সন্তানটি দেখতে কেমন বলুন তো ও আমার কুশধ্বজের কথা বলছো না শুনবে শুনবে আমার কুশধ্বজের দেখতে কেমন শুনবে যেমনি তা কালা বড় তেমনি তার গড়া যেমনি তার কলা বড় তেমনি তার গড় যেমনি তার কালা বড় তেমনি তার গড়া যেমনি তার কলা বড় তেমনি তার গড় আবার কালোর মাঝে আবার কালোর মাঝে আবার কালোর মাঝে ওই নায়ালোর মজাই সবার মা আবার কালোর মাঝে আবার কালোর মাঝে কালোর মাঝে ওই নায়ালোর ঝলো ওরে মজায় সবার ও তার রূপ গুণের নাই তুলনা ও তার রূপ গুণে নাই তুলনা ও তার রূপ গুণের নাই তুলনা রূপ গুণের নাই তুলনা এমন কুপুত্র যেন কারণ হয় না ও তার রূপ গুণের নাই তুলনা এমন কুপুত্র যেন কারণ হয় না ও তার রূপ গুণের নাই তুলনা ওরে ওর জন্য যত ভাবনা রূপ গুণে নাই তুলনা ওরে ওর জন্য যত ভাবনা রূপ গুণে নাই তুলনা হরি 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 বলে ভাই রূপ গুণে নাই তুলনা মুখে হরি 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 বলে ভাই
রুগুনে নাই তুলনা মুখে হরি 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 বলে ভাই, রুগুনে নাই তুলনা মুখে হরি গৌরী প্রেমানন্দ একবার হরি 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 হরি। ও রূপ গুণের নাই তুলনা। ঠাকুর মশাই আপনি আপনার কুশধ্বজকে অজ্ঞানী বলছেন কেন? ওর কোনো জ্ঞান নেই বলছেন কেন? ও তো আমার অবাধ্য সন্তান। আমি যখন ওকে কিছু কথা বলি না, তখন ও আমার কথা না শুনে মুখে কি বলে জানো? বলছে মুখে কি বলে? বলছে শুনবে মুখে কি বলে? মুখে হরি হরি বলে সে, হরি হরি বলে সে, হরি হরি বলে সে, হরি হরি বলে সে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলে সে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলে সে। এইবার সবাই মিলে বলুন এটাই হরি বল, হরি আমি যখন ওকে কিছু কথা বলি ও তখন আমার কথা মোটেই শোনে না। ও তো আমার অবাধ্য সন্তান। আমি যখন ওকে কিছু কথা বলি না, তখন আমার কথা না শুনে মুখে কি বলে জানো? মুখে কি কথা বলে? হ্যাঁ, কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে। এমন কথা বলার সাথে সাথে না মনে মনে ভাবছে, সারথি মনে মনে চিন্তা করছে, বলছে ঠাকুর মশাই, ঠাকুর মশাই আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। বলছে বলো কি কথা? বলছে ঠাকুর মশাই আপনার ওই কুশধ্বজের বয়সটা কত হয়েছে বলতে পারবেন? ও আমার কুশধ্বজের বয়সটা না সবে মাত্র 8 বৎসরে পড়েছে। যেমনি মাত্র বলেছে 8 বৎসর, সারথি তখন মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, অষ্টম গর্ভের অষ্টম বৎসের দ্বিজের নন্দন সবই তো মিলে গেল। ব্রাহ্মণ সন্তান, কৃষ্ণবরণ শিশু, 8 বৎসর বয়স, এমন শিশুকে তো আমাকে ক্রয় করতে হবে। তাই বলেছিল ঠাকুর মশাই, ঠাকুর মশাই আমি না আপনাকে একটা পয়সা দেব না, আমি কি দেব জানেন? মণি দেব, মুক্তা দেব, হীরা দেব, এমনকি অর্ধেক রাজত্বের রাজা করে দেব গো। আর বিনিময়ে আপনি আপনার এই অবাধ্য সন্তান কুশধ্বজকে চিরতরের জন্য আমার এই হাতে তুলে দেবেন, রাজা যজাতির যজ্ঞের আহুতি দেবার জন্য। এমন কথা শোনার সাথে সাথে ঠাকুর মশাই অঝরে নয়নে কাঁদছিল। নয়নের জলে ঠাকুর মশাইয়ের ভক্তি ভেসে যাচ্ছিল। বলেছিল সারথি কি কথা তুমি আজ আমাকে শোনালে গো? আমার কুশধ্বজকে আমি বিক্রয় করে দেব। ওকে বিক্রয় করে আমি কি পাবো? মণি পাবো, মুক্তা পাবো, হীরা পাবো, এমনকি অর্ধেক রাজত্বের আমি রাজা হয়ে যাব। আজ আমার কি আনন্দ গো, আজ আমার কি আনন্দ। আমার কুশধ্বজকে বিক্রয় করে দিয়ে আমি অমর থেকে রাজত্বের রাজা। সারথি, সারথি, সারথি আমার কুশধ্বজ আমার কথা মোটেই শোনে না। ও তো আমার অবাধ্য সন্তান। তাই ওকে
ওকে আমি বিক্রয় করে দেব, হরি বল। ওকে বিক্রয় করে আমি রাজা হয়ে যাব। ওকে বিক্রয় করে আমি হব অর্ধেক রাজত্বের রাজা। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ গো, আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ গো। আমার কুসুমধ্বজকে বিক্রয় করে দিয়ে আমি হব অর্ধেক রাজত্বের রাজা। তাই বলেছিল সারথি, সারথি এসো, সারথি এসো, আমার কুসুমধ্বজকে আমি চিরতরের জন্য আমি তোমারই হাতে তুলে দেব। তাই সারথিকে সাথে করে নিয়ে ঠাকুর মশাই নিজ গৃহের দিকে চলেছে। আজ শনি দ্বিজ কহি নয় তো পরে রাজ্য সারো ফিরোশনে। আজি শুনি দিজব কহে নটব রাজেশ্বর তীরসনে। আজ শনি দ্বিজ কহি নয় তো পর রাজ্য সারো ফিরোশনে। আজি শুনি দিজব কহে নটব রাজেশ্বর তীরসনে। মণি মুক্তা লাভ দুঃখ ঘুচাইব, মণি মুক্তা লব দুঃখ ঘুচাইব। শুনো শুনো ওহে সারথি, শুনো শুনো ওহে সারথি, আমি মনে মুক্ত লাভ দুঃখ ঘুচাইব। আমার সন্তানে আমার সন্তানে ওই না দিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে, ওই না দিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে, ওই না দিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে। আর কুশোথা যে দিয়া দিব, ওরে কুশোথা যে দিয়া দিব, কুশোথা যে দিয়া দিব, ওরে কুশোথা যে দিয়া দিব। কহুতি শিশুরি সামনে, ওরে কুশোথা যে দিয়া দিব, কহুতি শিশুরি সামনে, কুশোথা যে দিয়া দিব। দিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে, কই না দিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে, কই না দিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে। আমার কুশোধ্বজকে আমি চিরতরের জন্য আমি তোমারই হাতে তুলে দেব। এসো সারথি এসো, আমারই সাথে এসো। ঠাকুর মশাই সারথিকে সাথে করে নিয়ে নিজ গৃহের দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। দ্বারেতে যখন দাঁড়িয়েছে ঠাকুর মশাই, ততক্ষণে কুশোধ্বজ কোথায়? ততক্ষণে কুশোধ্বজ কোথায় গিয়েছে মাগো? ততক্ষণে কুশোধ্বজ কোথায় গিয়েছে? ততক্ষণে কুশোধ্বজ পাঠশালাতে গিয়েছিল। গুরুমশাই সেই দিন কুশোধ্বজকে লিখতে বলেছিল।
কুশধ্বজ কিছুতেই লিখছিল না। গুরু মশাই কুশধ্বজকে পড়তে বলেছিল, কুশধ্বজ কিছুতেই পড়ছিল না। কেবল যেন মৌন বদনে কি যেন চিন্তা করছে কুশধ্বজ। ক্লাসের সেরা ছাত্র কুশধ্বজ, ওই দিন তার পড়তে মোটেই ভালো লাগছিল না, ওই দিন তার লিখতে মোটেই ভালো লাগছিল না। বন্ধু বান্ধব সকারা ডেকে ডেকে বলছে, ওরে আমার বন্ধু বান্ধবের দল, ওরে আমার সখার দল, তোরা আমাকে কি জিজ্ঞাসা করতে চাইছিস বল? বলছে কুশধ্বজ, তুই তো ক্লাসের সেরা ছাত্র, তুই আজকে লিখছিস না কেন? তুই আজকের পড়ছিস না কেন? কি যেন ভাবছিস মনে মনে? বল না, কি জন্য ভাবছিস আজ? বলছি, ওরে আমি না গতকাল একটা স্বপ্ন দেখেছি রে, আর ওই স্বপ্নের কথা যখন আমার মনে পড়ে, তখন যে আমার এই অন্তরটা কি হয় জানিস? ওরে অন্তরটা, আমার এই অন্তরটা কেঁদে ওঠে রে, কেঁদে ওঠে। বলছে, কি স্বপ্ন দেখেছিস কুশধ্বজ, যার জন্য তোর আজকের এত ভাবান্ত, যার জন্য তোর আজকের এত চিন্তা? বলছে, শুনবি আমার স্বপ্নের কথা? আমি দেখি যে স্বপ্নে, ওরে কহি তব স্থানে, আমি কহিতেছি ফুটে যেন নিশা কালে আমার হৃদয় কোমলে আমার প্রাণ যেন আমার প্রাণ যেন কেঁদে ওঠে। ওরে সকারে ওরে সকারে ওরে আমার সখা সখা সখরে ওরে সখা কি আর বলিব তোরে, ওরে আমার সখরে কি আর বলিব তোরে। আবার স্বপ্নের কথা শুনে তোরা সবাই আমার দিকে তাকিয়ে আছিস, তাই না? আমার স্বপ্নের কথা শুনলে তোরা থাকতে পারবি না, সবাই কাঁদবি রে। আমি যেমন করে কাঁদছি তোরাও সবাই কাঁদবি, তাই তোরা সবাই আজ শোন আমার স্বপ্নের কথা। জ্বালিয়া হুতাশ ওরে করিছে দাহ, যজ্ঞে আসি মুনি ঋষি
অগ্নি কুণ্ডে পড়ি আমি যাই গড়ি আমায় তুলিয়া লইয়া রথে ওরে সখরে ওরে সখরে ওরে সখা ওরে সখা 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 সখরে সখরে ওরে সখা কি আর বলিব তোরে ওরে আমার সখরে কি আর বলিব তোরে 8 বৎসরের কুশধ্বজ অঝোর নয়নে কাঁদছিল, নয়নের জলে তার বুকটি ভেসে যাচ্ছিল। গুরু মশাই বলেছিল, কুশধ্বজ এই স্বপ্ন সত্যি হতে পারে না, এই স্বপ্ন মিথ্যা। পরমেশ্বর তোকে একদিন না একদিন মঙ্গল করবে, তুই হবি একদিন ধার্মিক। 8 বৎসরের কুশধ্বজ গুরু মশাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গুরু মশাইয়ের কাছে দাঁড়িয়ে বলছে, গুরু মশাই আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ আমায় লিখতে মোটেই ভালো লাগছে না, আমাকে ছুটি দিয়ে দিন, আমার মাকে যে দেখতে বড় ইচ্ছা করছে, আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মায়ের কাছে আমি যাব, সেই মায়ের আশীর্বাদ আমাকে পেতে হবে। একটিবার আমাকে ছুটি দিন না গুরু মশাই, আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ আমায় লিখতে মোটেই ভালো লাগছে না গুরু মশাই। গুরু মশাই বলেছিল, কুশধ্বজ আর যখন তোমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ যখন তোমার লিখতে মোটেই ভালো লাগছে না, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। 8 বৎসরের কুশধ্বজ পাঠশালা থেকে ছুটি পাবার পর বন্ধু বান্ধব সখাদেরকে ডেকে ডেকে বলেছিল, ওরে আমার বন্ধু বান্ধবের দল, ওরে আমার সখার দল, আমি তোদের কাছ থেকে চলেই যাচ্ছি রে, বিদায় নেওয়ার আগে আজ আমি তোদেরকে একটা কথা বলে যেতে চাই রে। ওরে আজ আমি বেঁচে আছি, তাই তোদের সবাইয়ের সাথে আজ আমায় দেখা হচ্ছে রে, আর আগামী কাল আমি যদি বেঁচে না থাকি তাহলে কি তোদের সাথে আর আমায় দেখা হবে বল? আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না রে, আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না, দেখা হবে না, দেখা হবে না রে, আর হয়তো তোদের সাথে আমায় দেখা হবে না। এই বলে কুশধ্বজ
গুরু মশাইকে প্রণাম জানিয়ে বের হয়ে পড়লেন নিজ গৃহের দিকে। ততক্ষণে ঠাকুর মশাই কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছে। কুশধ্বজ ওরে ফিরিয়া ওরে ফিরে বাবা, ওরে কুশধ্বজ তুই একবার পিতা বলে আমার কোলে ফিরে কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছিল ঠাকুর মশাই। কুশধ্বজ কর্ণেতে শুনতে পেয়েছিল, মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, তার পিতা তাকে এমন করে ডাকতে ডাকতে আসছে কেন? নিশ্চয়ই তারই নিয়ে কোনো ঘটনা ঘটেছে, তা না হলে তার পিতা কেন তাকে আজ এমন করে ডাকতে ডাকতে আসছে? তাই ধীরে ধীরে পাঠশালা থেকে বের হয়ে যখন গৃহের দিকে ফিরে আসছিল, ঠাকুর মশাই কুশধ্বজকে দেখছে আর বলছে, শেষবারের মতো আমি তোকে কোলে করে তুলে দিই। কুশধ্বজ, কুশধ্বজকে ঠাকুর মশাই কোলে করে তুলে নিয়েছিল, কোলে করে তুলে দিয়ে চুম্বন করছিল। আর 8 বৎসরের কুশধ্বজ পিতার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়েছিল। নিচে নেমে দাঁড়িয়ে পিতাকে বলেছিল, পিতা, পিতা গো, আমাকে তুমি তো এমন করে কোনোদিন কোলে করে নাওনি, আমায় তো তুমি তো এমন করে কোনোদিন চুম্বন তো খাওনি পিতা। আজ আমাকে এমন করে কোলে করে তুলে নিলে কেন? আজ আমাকে এমন করে চুম্বন খেলে কেন? বলো, বলো না পিতা, বলো, পিতা বলো না। আমায় নিয়ে কি কোনো ঘটনা ঘটেছে পিতা? বলো, বলো না, বলো না পিতা, বলো। ঠাকুর মশাই বলেছিল, কুশধ্বজ, সে কথা বললে তুই রাগ করবি না, বল, তুই আমার সাথে কথা দে, তোর এই হতভাগা পিতার সাথে তুই কথা দে, যে সে কথা বললে তুই রাগ করবি না। 8 বৎসরের কুশধ্বজ পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল, পিতা, সে কথা বললে আমি রাগ করব না, বলো, আমায় নিয়ে কি ঘটনা ঘটেছে? বলো পিতা, বলো না, বলো না, বলো না পিতা। ঠাকুর মশাই বলেছিল, কুশধ্বজ, তোর এই হতভাগা পিতা অর্থের লোভে সম্পত্তির লোভে অর্ধেকে রাজত্বে রাজা হবার আশায় তোকে বিক্রয় করে দিয়েছে। না না না, বলো না না, তুমি অমন কথা বলো না। পিতা,
আমায় তুমি বিক্রয় করে দিয়েছো এমন কথা বলো না পিতা, বলো না। আমাকে তুমি বিক্রয় করে দিয়েছো, আমাকে তুমি বিক্রয় করে দিতে পারলে পিতা? আমাকে তুমি বিক্রয় করে দিয়েছো? আমি তোমার অবাধ্য সন্তান বলি, আমি তোমার কথা মোটে শুনি না বলি, তাই তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো? আমি তোমার কথা মোটে শুনতাম না বলে সেই কারণে তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো? তবে পিতা, একটিবার আমার মায়ের কাছে নিয়ে চল। আমার গর্ভধারিণী মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মায়ের কাছে আমি যাব, সেই মায়ের আশীর্বাদ আমাকে পেতে হবে। একটিবার আমার মায়ের কাছে নিয়ে চলো পিতা। ঠাকুর মশাই দেরি না করে 8 বৎসরের কুশধ্বজকে কোলে করে তুলে নিয়ে নিজ গৃহের দ্বারেতে গিয়ে দাঁড়িয়েছে। 8 বৎসরের কুশধ্বজ দাঁড়িতে দাঁড়িয়ে মাকে ডাকছিল, মা, মা গো, তুমি আমায় আশীর্বাদ করবে না মা? আমি তোমার অবাধ্য সন্তান বলি, আমি তোমার কথা মোটে শুনি না বলে তাই তুমি আমাকে আশীর্বাদ করছো না মা? তবে মা গো, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি মা, আর কোনো দিনের জন্য আসবো না। আমি তোমাকে কোনো দিনের জন্য বিরক্ত করবো না, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। কাঁদছে অজরে নয়নে আর বলেছে, মা গো, আমি জনমে মত মা গো বিদায় লইনো, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে। আমি জনমে মহত মাগো, মাগো বিদায় লহিনো মাগো, আর তুমি আশীর্বাদ করবে না? প্রণতি তুমি আশীর্বাদ করবে না? তব চরণে মাগো, হয় তুমি আশীর্বাদ করবে না মা? প্রণতি হয় তুমি আশীর্বাদ করবে না? তব চরণে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমাত্মা পিতুরি প্রীতিমা কন্যে প্যন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্য সৎকাদোপি গড়িয়সি, জননী জন্মভূমিষ্য সৎকাদোপি গড়িয়সি, জননী জন্মভূমিস্থ স্বর্গদপি গরিয়সি, জননী বিদায় জননী
তুমি আমায় আশীর্বাদ করবে না? ততক্ষণে মা ভদ্রাবতী চেতনা হারিয়ে ফেলেছিল, মূর্ছিত অবস্থায় পড়ে আছে বাবা। কিছুতেই কুশধ্বজকে আশীর্বাদ করতে পারছে না। আর ততক্ষণে সারথি বলছে, কুশধ্বজ, আজ তোমাকে আমি নিয়ে চলে যাব ভারতবর্ষের অযোধ্যা নগরে। এই বলে সারথি 8 বৎসরে কুশধ্বজের ডান হস্তটি ধরেছিল, টানতে টানতে নিয়ে চলেছে রথের দিকে। 8 বৎসরে কুশধ্বজ সারথিকে একটা প্রশ্ন করেছিল, বলেছিল, সারথি, আজ তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ আমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে, যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মায়ের আশীর্বাদ আমি নিতে পারলাম না। আর তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ, বলো, তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ। সারথি বলেছিল, কুশধ্বজ, তুমি আমাকে বৃথা দোষারোপ করছো কেন? বলছে, সারথি, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করছি সারথি। আমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তুমি আমাকে যেমন করে টানতে টানতে নিয়ে চলেছ, এমন করে যদি তোমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তোমাকে যদি কেউ টানতে টানতে নিয়ে চলে যায়, পারতে তোমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তুমি ছেড়ে চলে যেতে? কোনো দিনের জন্য পারতে না, কোনো দিনের জন্য পারতে না গো, কোনো দিনের জন্য পারতে না। 8 বৎসরে কুশধ্বজ অঝর নয়নে কাঁদছে। আর সারথি বলেছিল, কুশধ্বজ, এতে তুমি আমায় কোনো দোষারোপ করো না, রাজার আদেশ আমাকে পালন করতে হবে। ও, রাজার আদেশ পালন করার জন্য আমাকে টানতে টানতে নিয়ে চলেছ। বুঝেছি, ঠিকই কথা বলেছ। আমাদের কথায় কি আছে মাগো? কথায় আছে, ঈশ্বরই পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণময়। সমবেত গৌরী ভক্ত মণ্ডলী, আমার গৌরী ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে যদি আপনারা ভালোবাসেন, ঈশ্বরকে যদি আপনারা সমাদর করেন, তাহলে কিন্তু আপনাদের কোনোদিন কোনো কঠিন শাস্তি পেতে হবে না। তেমনি রাজার আদেশ যদি ওই সারথি পালন না করে, তাহলে রাজার কাছে ওই সারথির কঠিন শাস্তি পেতে হবে। তাই বলেছিল, সারথি, এতে তোমার কোনো দোষ নেই, চলো চলো, আমি তোমারই সাথে যাব। 8 বৎসরে কুশধ্বজকে সারথি কি করলেন? ভারতবর্ষের অযোধ্যা নগরেতে নিয়ে চলেছে, রথে করে তুলে নিয়ে ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে ছুটতে ছুটতে চলেছে। রথ দ্রুত গতিতে চলছে, দ্রুত গতিতে চলতে চলতে রথ পৌঁছে গিয়েছিল ভারতবর্ষের অযোধ্যা নগরে। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হয়েছিল। রাজা যযাতিকে দেখে কৃষ্ণবরণ শিশু হাসছিল খিলখিল করে। আর 8 বৎসরে কুশধ্বজকে রাজা কোলে করে তুলে নিয়ে মনে মনে ভাবছিলেন, মনে মনে চিন্তা করছিলেন, এই সেই কৃষ্ণবরণ শিশু, এই সেই ব্রাহ্মণ সন্তান, এই শিশুকে নিয়ে আমি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করব। চাই না আমার পিতার আত্মার শান্তি, আমি একে নিয়ে অন্য দেশে চলে যাব। 8 বৎসরে কুশধ্বজকে রাজা কি করেছিলেন? কোলে করে তুলে নিয়ে বলেছিল, বালক, আমি তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে চাই না,
চাই না আমার পিতার আত্মার শান্তি। 8 বৎসরে কুশধ্বজ রাজার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়েছিল। নিচে নেমে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা শুনি রাখো রাজা, জাতি বিদ্যা রূপ মাহাত্ম্য আর যৌবন এই পঞ্চপাশ সবে তুমি করিবে বর্জন, তবেই তো তোমার অভিষ্ট পূরণ হবে রাজা। এমনই কথা বলে যেখানে 80 লক্ষ মুনি স্তব স্তুতি করছিলেন, ঠিক সেইখানে ছুটতে ছুটতে গিয়ে বলেছিল, ওহে মুনিগণ, ওই ঋষিগণ, আমি 8 বৎসরের কুশধ্বজ, আমাকে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে এই যজ্ঞ সমাধা করো। তৎক্ষণাৎ রাজা যজাতি আর থাকতে পারল না। 80 লক্ষ মণি স্তব স্তুতি করছিলেন, 80 লক্ষ মণি স্তব স্তুতি বন্ধ করে দিয়েছিল। তৎক্ষণাৎ রাজা যজাতি সেখানে এসে কি করলেন, বলছে মণিগণ ঋষিগণ, বলছে ওহে রাজন, আর দেরি করো না, এই মুহূর্তে ওই শিশুকে নিজ হস্তে ঘৃত মার্দন করে ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে এই যজ্ঞ সমাধা করো। 8 বৎসরে কুশধ্বজের সর্বঙ্গে ঘৃত মার্দন করে ওই শিশুকে রাজা কি করেছিলেন, যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, 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 যজ্ঞমাঝি কুশধ্বজ চড়ি বলিছে বদনে, যজ্ঞমাঝি কুশধ্বজ হরি বলিছেন বদনে, যজ্ঞমাঝি কুশধ্বজ চড়ি বলিছে বদনে, যজ্ঞমাঝি কুশধ্বজ হরি বলিছেন বদনে, হরি হরি বলেছি, হরি হরি বলেছে, হরি হরি বলেছি, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলেছে। এইবার সবাই মিলে বলুন, তাই গৌরী মানন্দ একবার হরি 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 বল, হরি বল, হরি বল। 8 বৎসরে কুশধ্বজকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গায়েতে স্পর্শ করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরি নাম করছে। এমন করে বাহু তুলে কৃষ্ণ নাম করার সাথে সাথে বৈকুণ্ঠটি টলমল টলমল করছে। একই টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে, করিছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে। লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনে, ওরে লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনি, ওই না লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনে, ওরে লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনে। নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, হরি হরি বলবে সবে, 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 নামে নামের মিলন হবে, হরি হরি গৌরী নামে মানন্দ নামের মিলন হবে, হরি হরি বলবে সবে, নামে নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামে নামের ও সেই লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখন, ওরা লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখন। 8 বৎসরে কুশধ্বজকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গায়েতে স্পর্শ করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরি নাম করছে। এমন করে বাহু তুলে কৃষ্ণ নাম করার সাথে সাথে বৈকুণ্ঠটি টলমল টলমল করছে। তন্তর্জমি নারায়ণ লক্ষ্মী দেবী তখন ভাবছে, মাগো লক্ষ্মী দেবী বলছে, প্রভু এমন কি অসাধ্য সাধন করছে গো, যার জন্য আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল টলমল করছে। তন্তর্জমি নারায়ণ তিনি তো সবই জানেন, তিনি বললেন, লক্ষ্মী দেবী 8 বৎসরে কুশধ্বজ ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গায়েতে স্পর্শ করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরি নাম করছে, যার জন্য আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল 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 করছে। তা লক্ষ্মী দেবী বলছে, প্রভু 8 বৎসরে কুশধ্বজ তো কোনো অন্যায় কাজ করেনি, 8 বৎসরে কুশধ্বজ তো কোনো পাপ কাজ করেনি,
চলো না প্রভু, ও তো আমাদেরই নাম গাইছে, বলো। তা চলো না, অমর নামীকে আমরা অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে নিয়ে আসি। অন্তর্যামী নারায়ণ ঠিক থাকতে পারলেন না, লক্ষ্মী দেবীকে সাথে করে নিয়ে বৈকুণ্ঠ থেকে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে আসছে। এতে শুনিয়া হরি কমলারে সঙ্গে করি, এতে শুনিয়া হরি কমলার সঙ্গে করি, শুনিয়া হরি কমলারে সঙ্গে করি, এতে শুনিয়া হরি কমলার সঙ্গে করি। উপনীত যজ্ঞাসনে উপনীত যজ্ঞাসনে মা, উপনীত যজ্ঞাসনে উপনীত যজ্ঞাসনে মা। চলিল নয়ন জলে দুই হাত করু জোড়ে, চলিল নয়ন জলে দুই হাত কর জড়ে, চলিল নয়ন জলে দুই হাত করু জোড়ে, চলিল নয়ন জলে দুই হাত কর জড়ে। বসাইলেন দোহারো আরে বসাইলেন দোহার মা, বসাইলেন দোহারো বসাইলেন দোহার মা। নামে নামে মিলন হবে, নামে নামে মিলন হবে, নামে নামে মিলন হবে, নামে নামে মিলন হবে, হরি হরি বলিবে সবে, নামে নামে মিলন হবে, হরি হরি বলিবে সবে, নামে নামে মিলন হবে, হরি হরি বলিবে সবে, নামে নামে মিলন হবে, হরি হরি গৌরী বিমানন্দে একবার হরি 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 বলবে যাবে, নামে 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 মিলন হবে, নামে নামে মিলন হবে, নামে নামে মিলন হবে। অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবীকে একত্রিত করে নিয়ে কি করলেন? ভারতবর্ষের অযোধ্যা নগরে অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করলেন। অগ্নিকুণ্ড থেকে অমর নামীকে বৈকুণ্ঠেতে নিয়ে চলে গেলেন। কাকে? 8 বৎসরের কুশধ্বজকে। কেন নিয়ে গেলেন? তিনি নাম গাইছিল বলে 8 বৎসরের কুশধ্বজকে বৈকুণ্ঠেতে নিয়ে চলে গেলেন। এইবার আপনাদের মতো মায়েরা বাবারা মনে মনে ভাবছেন, 8 বৎসরের কুশধ্বজ যদি বৈকুণ্ঠধামী হন, তাহলে আমরাও কৃষ্ণ নাম করে হরি নাম করে আমরাও বৈকুণ্ঠধামী হব। তাই সবাই মিলে বলুন, কি বলবেন? নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল। ওরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পড়বে রে তোরি সকল মনস্কার। ওরে দুহাত তুলে সবাই মিলে, দুহাত তুলে সবাই মিলে, ওরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। আরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পড়বে রে তোর সকল মনস্কাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই আরে সবাই মিলে সবাই মিলে দুটি বাহু তুলিয়া কৃষ্ণ নাম করবেন, হরি নাম গাইবেন। কেন গাইবেন? 8 বৎসরের কুশধ্বজ দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করে বৈকুণ্ঠধামী হয়েছেন। আপনারা কৃষ্ণ নাম করে হরি নাম করে আপনারা বৈকুণ্ঠধামী হতে চান না? তাই সবাই মিলে রাত্রে জেগে যখন কৃষ্ণ নাম শুনলেন, সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। ওরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পড়বে রে তোর সকল মনস্কার। ওরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। আরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পড়বে রে তোর সকল মনস্কার। এ নামে নাই
কোনো ভাবনা, বলো বলো। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, বলো বলো। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, বলো বলো। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, বলো বলো। এ নামে নাই কোনো চিন্তা, বদন ভরে হরি বলে, বদন ভরে হরি বলে, লহ কৃষ্ণের নাম নাম। সবাই দুটি বাহু তুলুন না, ওরে দু হাত তুলে। হরি বল, হরি বল। হাতগুলো কোথায় গেল গো? সব কি জগন্নাথ দেব হয়ে গেলে? না, অনেক রাত্রি হয়ে গেছে তো, হাতগুলো তোলো। তাই সবাই মিলে আবার বলো, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। ওরে দু হাত তুলে, দু হাত তুলে, দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কাম। ওরে দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কাম। এ নামে নাই কোনো ভাবনা, বলো বলো। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, বলো বলো। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, বলো বলো। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, বলো বলো। এ নামে নাই কোনো চিন্তা, বদন ভরে হরি বলে, বদন ভরে হরি বলে, লহ কৃষ্ণের নাম নাম নাম। সবাই মিলে বলুন, কৃষ্ণ বলে বাহু তোলে, ওরে নাচ রে মন হরি বলে, কৃষ্ণ বলে হরি বলে বাহু তোলে, নাচ রে মন হরি বলে। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা এতক্ষণ ধরে হরিনাম তো শুনলেন। আপনারা যদি বাড়িতে 3-4 ঘন্টা একসঙ্গে কাজ করেন কি হয় বলুন তো? খুবই কষ্ট হয়। বাড়িতে খুব চিন্তা করেন, এত কষ্ট করছি বাবা সংসারে, প্রচুর কাজের চাপ। 4 ঘন্টা যদি কাজ করেন এক নিয়মে কত কষ্ট বলুন তো। কিন্তু 4 ঘন্টা এখানে বসে আছেন আপনারা, কোনো কষ্ট বুঝলেন? হ্যাঁ, কোনো কষ্ট নেই। তাই হরিনামে আপনারা সবাই মিলে আনন্দ করছেন, তাই তো যারা আছেন। তাই সবাই মিলে বলুন, এ নামে নাই শান্তি, বলো বলো। এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্রান্তি, বলো বলো। এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, বলো বলো। এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্রান্তি, বলো বলো। এ নামে আছে শুধু শান্তি, বদন ভরে হরি বলে, হরি বলে, লহ কৃষ্ণের নাম নাম নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে হরি বলে বাহু তোলে, নাচ রে মোহন হরি বলে। কৃষ্ণ বলে হরি বলে বাহু তোলে, নাচ রে মোহন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে, নাচ রে মোহন হরি বলে, নাচ রে মোহন হরি বলে, নাচ রে মোহন হরি বলে। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা সবাই মিলে আর একটা গানের জন্য অনুরোধ করছেন, তাই তো?
তাহলে সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে একবার